ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায় এই প্রোডাক্টটা খেলে। এই এনার্জি ড্রিঙ্ক আমি প্রতিদিন কন্টিনিউ কনজিউম করি, সারাদিন একটা খাই। কেন খাই এবার আসেন। এনার্জি ড্রিঙ্কটা হচ্ছে আমাদের দেহের ভিতরে আপনার 120টা অর্গান আছে। কয়টা অর্গান? 120। এই 120টা অর্গানকে স্ট্রং করে হচ্ছে এনার্জি ড্রিঙ্ক। 120টা অর্গানই তো খাবার দরকার নাকি? আমরা তো ওইভাবে দিতে পারি না, পারি না না, কারণ হার্টের খাবার কি, লিভারের খাবার কি, কিডনির খাবার কি, আমার কথা কি বুঝছেন? এগুলো তো আমরা ওইভাবে দিতে পারি না। তো না দেওয়ার ফলশ্রুতিতে আমাদের দেহ আস্তে 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 কি হয়ে যাচ্ছে? দুর্বল হয়ে যাচ্ছে। আমাদের বার্ধক্য চলে আসতেছে, বয়সের ছাপ আসতেছে। সেক্ষেত্রে দেখেন এখানে লেখা আছে আঙ্গুরের রস পাউডার। যেমন বলছে একজন বিজ্ঞানী যে আপনি যদি মানে প্রতিদিন 15 গ্রাম করে আঙ্গুর খেতে পারেন। কত গ্রাম? 15 গ্রাম করে যদি আঙ্গুর বা কিশমিশ, দুইটার একটা, আঙ্গুর বা কিশমিশ যদি খেতে পারেন, তাহলে কখনো কোনো সময় আপনার হরমোনের কোনো প্রবলেম হবে না। যেমন মেয়েদের হরমোনাল সমস্যা হয় না, পুরুষের হরমোনের সমস্যা হয় না, এই হরমোনের প্রবলেম কখনো হবে না। তার মানে সেক্সুয়াল ফাংশন তার ডিসঅর্ডার হবে না, সেটা নারী হোক আর পুরুষ হোক। কত গ্রাম আঙ্গুর ফল? 15 গ্রাম। সেটা হয়তো হবে বিশুদ্ধ। কারণ আমরা যে আঙ্গুর ফল খাই এটা তো 20 না। 15 গ্রাম আঙ্গুর ফল কয়টাই হতে পারে? তার মানে 5-7টা, এতটুকু নিত নাকি? তাহলে এই 5-7টা আঙ্গুর ফল যদি আমরা বিশুদ্ধ খেতে পারি, তাহলে আমাদের কখনো সেক্সুয়াল ডিসঅর্ডার হবে না। আমার কথা কি ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে এই আঙ্গুর ফলের রস দেওয়া আছে কিন্তু পাউডার। আচ্ছা, এরপর হচ্ছে আপনার দেওয়া আছে হচ্ছে জিংসিং দেওয়া আছে, ভিটামিনস আপনার B1, ভিটামিন B6, ভিটামিন সি এর ভিতরে দেওয়া আছে। তার মানে আমাদের হচ্ছে দেহের, মানে আমাদের অর্গান, দেহের 120টা অর্গানকে শক্তিশালী রাখার একটি মাত্র প্রোডাক্ট অ্যাক্টিভ সিরিজের, সেটা হচ্ছে কি? এনার্জি ড্রিঙ্ক। এটা যদি আপনি কন্টিনিউ কনজিউম করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার এনার্জি লেভেল 80 বছর পর্যন্ত সুস্থ থাকবে। আমরা চাই রেগুলার। আমরা চাই হচ্ছে সুস্থ দেহ প্রশান্ত মন, সুস্থ দেহ প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। আমাদের দেহই যদি সুস্থ না থাকে, আমাদের কোনো কর্ম বা কোনো কিছু ভালো লাগবে? ভালো লাগবে না। তাহলে আমরা একটু সবাই দাঁড়াই।